মশাল মিছিল করে, এরা কি বুঝি করে না এদেরকে না বুঝি করে না কেউ ইন্দুর দিয়ে করে? যারা ভাই আপনারা পদ পদবিতে আছেন, পদ পদবি এটা থাকবো যদি সঠিক পথে আজকের মধ্যে কালকের মধ্যে যদি পদ রাখতে চান এবং আমাদের সাথে মিলে যাইতে চান তাহলে ভালো হবে। হই নাই আমার উপরে উঠতে হইলে আমি মরে গেলে উঠতে পারবেন, আমি জীবিত থাকা অবস্থায় পারবেন। আরো 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যদি সোজাই না আসেন তাহলে কমিটি ভাঙি যাইব। যুবদল করে না। মূল্যায়ন কি? মূল্যায়ন হলো কর্ম। এই 30 বছরে আমি দেখেছি সে মানুষের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ে, নিজের পকেটে না থাকলে হাওলাত করে লইয়াও মানুষের কিভাবে উপকার করা যায় সেটা করে। এই যে গত 18টি বছর এত মামলা হয়েছে, আমাদের সকল মামলার আসামিদেরকে ধরে নিয়ে গেছে, একজন আসামির সাথে 3 জন গেছে, এদেরকে কাস্টডি ঢুকেছে, তাদের খানা দিছে, আবার যে 3 জন গেছে তাদেরকেও খাওয়াইছে, তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। এরকম একজন নিবেদিত প্রাণ যখন বহিষ্কৃত হয়েছে তখন আমাদের এই যুবকদের, আমাদের যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এবার আমি বলবো মহিলারা সবাই দোয়া করছে বাজারের জন্য। আমি অনেকবার গিয়েছি, দিদি আমাদের কাছে বললো যে ভাই এখনো তো হয় নাই, আমি তো নিজে কিছু করতে পারবো না, উপরের থেকে গত সপ্তাহে আমার সাথে কথা হয়েছে। আপনারা যেদিন আমাকে বরণ করেছেন সেদিন বলছিলাম দিনটা বেশি দূরে না, কয়েকদিন আগে বলছিলাম, 2 দিন আগে বলছিলাম, 2 দিনের মধ্যে সোমবারে বলছি আমরা বৃহস্পতিবারের মধ্যে পেয়ে গেছি। আমি কালকে ওনার সাথে দেখা করছি, সেলিপুইয়ার কাছে গেছি, আমাদের জাকারিয়া সুমন সাহেবের কাছে গেছি। তবে সবাই কিন্তু তাকে চিনে কিভাবে, ওই যে আমাদের সম্মেলনের দিন কি হয়েছিল, আমার জন্য হাতে তালি হয়েছিল, আর আমার পাশাপাশি আরেকজনের জন্য হয়েছে, সে ব্যক্তিটাকে বাজারের এইটা প্রাপ্য ছিল না। আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো একটা উৎসব, আমাদের সবকিছুই আমাদের অনুকূলে আসতেছে। আমি রাজনীতি করি, রাজনীতিতে শেষ কথা বলতে কেউ কিছু নাই। এসব ভাইয়েরা এখনো চিন্তা করতেছেন যে 2008 সালে গোবর ভুইয়া অস্কার সাবানের ভরা লইয়া আইছে, সে আশা করবে। আবার বলছি আমি 2 দিন আগে 2 দিনের আলটিমেটাম দিছি, আমি আরো 3 দিনের আলটিমেটাম দিলাম। 3 দিনের মধ্যে যদি সোজাই না আসেন তাহলে কমিটি ভাঙি যাইব। যুবদল কমিটি ভাঙি গেলে রাজনীতিও চলে যাবে। কথাটা মনে রাখেন ভাই, রাজনীতি যারা বুঝে শুনে করবেন, এটাই আমি আশা করি। অনেক ভাই কিন্তু চলে আসছে আমার সাথে, আমার বাসা যাইও দেখা করছে, অনেক ভাইয়ের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। আমি নির্বাচন করব, আমাকে সবার দরকার, আমি চাই আমার পাশে যারা স্বইচ্ছা স্বজ্ঞানে রাজনীতি করেন। এতদিন বলছেন মার্কা কার, আমরাও তার, এখন মার্কা কোন দিকে, জনগণ যেদিকে মার্কাও সেদিকে। জনমত জরিপ করে গফুর ভুইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমার সম্বন্ধে যা জানি না, আমার নেতা তারেক রহমান তার চেয়ে বেশি জানে। এই লুটার চত্বর যেদিন আমরা ধ্বংস করি সেদিন কোন গ্রুপ আসিল নিবা, আপনারা কেউ কিন্তু ছিলেন না দৃশ্যপটে। আবার এখন বলেন আমরা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, 18 সালে পদত্যাগ করছে, 18 সালে পদত্যাগ করছে। আপনি পদত্যাগ করে চলে গেছেন, পদত্যাগ করে চলে গেছেন, 5 বছর তো নাই, কিভাবে কথা চলবে না। শিষ্টাচার শিখুন। আমি কামরুজ্জামানকে স্মরণ করি, উনার সাথে দেখা করেও বলেছি, উনি আমাকে আজকের যে গফুর ভুইয়া আমি হয়েছি, আমি সংসদ সদস্য হয়েছি, আমি কামরুজ্জামানের দোয়ায় ভালোবাসা হয়েছি, পাঠাপাঠি করি হই নাই। আমার উপরে উঠতে হইলে আমি মরে গেলে উঠতে পারবেন, আমি জীবিত থাকা অবস্থায় পারবেন। এই কথাটা মনে রাখতে হবে।
কথা মনে রাখি, যারা এখনো এলোমেলো আছেন তাদেরকে আমি বলে ধানের দিচ্ছি শীষের ভাই, পতাকা স্বাগতম। আমার দরকার সবাইকে, আমি আমার পাশে সবাইকে চাই। আপনারা ভুল করেছেন, ভুলের ক্ষমা আছে, অন্যায় করবেন না, অন্যায় কিন্তু ক্ষমা না। আমি সবাইকে আমার পাশে চাই। ধানের শীষের পক্ষে চাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা দেখেছেন লালমাইতে আমাদের আরো বেশি সারা, ঠিক। লালমাইতে আমাদের নাঙ্গলকোট